ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। আল্লাহু আকবার। আল্লাহ পাক সূরা তাওবার মধ্যে 10 নম্বর পারায় উক্ত আয়াতের মধ্যে ওনার বান্দা বান্দীদেরকে উদ্দেশ্য করে বলছেন, ও আমার বান্দা বান্দীরা, আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, আমার বন্ধুর মাধ্যমে তোমাদেরকে ঘোষণা করে দিলাম, তোমরা যারা তোমাদের সোনা চাঁদি রূপা তোমাদের ধন সম্পদ যারা সঞ্চয় করে রাখো, জমা করে রাখো, সংরক্ষণ করে রাখো, আমি আল্লাহ তোমাদেরকে ঘোষণা করে দিলাম, আমার হাবিবুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিচ্ছেন, তোমরা তোমাদের সঞ্চিত স্বর্ণ রৌপ্য চাঁদি সোনা ধন সম্পদ মাল থেকে তোমরা আমি আল্লাহর রাস্তায় ব্যয় করো। সুবহানাল্লাহ। কেন ব্যয় করবা? কেন ব্যয় করবা? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তাদেরকে শুভ সংবাদ জানিয়ে দেন, ঘোষণা দেন, মেসেজ দেন। ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। ইয়া রাসূলুল্লাহ, যারা তাদের মাল থেকে, সম্পত্তি থেকে, সঞ্চয় থেকে, সংরক্ষণ থেকে আমার পথে যাকাত দেবে না, ব্যয় করবে না, আপনি তাদেরকে কঠিন শাস্তির শুভ সংবাদ জানিয়ে দেন। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, আপনি তাদেরকে কঠিন শাস্তির কথা ঘোষণা করে দেন, তাদেরকে কঠিন আযাবের কথা ঘোষণা করে দেন। এই কঠিন আযাব কেমন হবে? এই কঠিন শাস্তি কেমন হবে? সিত্তার হাদিস নুজহাতুল মাজালিসের হযরত মুহাদ্দিসিন ইকরাম এই হাদিসখানা নোট করেছেন। নবী আমার বলেন, মা মিন রাজুলিন লা ইয়াওয়াদ্দি যাকাতা মালিহি ইল্লা জাআ মালুহু ইসুজাম মিন নার। জবান খুলে বলেন আল্লাহু আকবার। আমার নবী বলেন, আমার উম্মতেরা, আমি তোমাদেরকে ঘোষণা করে দিলাম, তোমাদের মধ্যে যাদের উপর যাকাত ফরজ আছে, যাদেরকে আল্লাহ পাক ধনবান বানিয়েছেন, ধনী বানিয়েছেন, মালওয়ালা বানিয়েছেন, সম্পত্তিওয়ালা বানিয়েছেন, তোমরা যদি যাকাত দাও না, তোমাদের সম্পত্তি থেকে তোমরা যদি আল্লাহর পথে ব্যয় না করো, আমি রাসূল তোমাদেরকে জানিয়ে দিলাম, এই সম্পত্তি কাল কিয়ামতের ময়দানে আগুনের সাপ হয়ে তোমাদেরকে কামড়াবে। নাউযুবিল্লাহ। নবী আমার বলছেন, এই সম্পত্তি ফাতুকুয়া বিহা জাবহাতুহু, আমার নবী বলছেন কাল কিয়ামতের ময়দানে এই সম্পত্তি আগুনের সাপ হয়ে তোমাদেরকে কামড়াবে। কেমন করে কামড়াবে? আমার নবী বলেন, এক একটা কামড়ে তোমার শরীরের মধ্যে দাগ হয়ে যাবে। আল্লাহু আকবার। নবী আমার বলছেন, উম্মত, এই সম্পত্তি তোমাদেরকে কামড়াতে কামড়াতে তোমাদের সমস্ত শরীরের মধ্যে দাগ করে ফেলবে। কাল কিয়ামতের ময়দানে এই দাগগুলা দেখে সবাই চিনে ফেলবে, পৃথিবীর জমিনে তুমি আল্লাহর রাস্তায় যাকাত দেও নাই, এই যাকাত না দেওয়ার কারণে কবরে শাস্তি পেয়েছো, আজকে হাসরের ময়দানে এই আগুনের সাপ তোমাদেরকে দংশন করতেছে। আল্লাহু আকবার। এই মর্মে আমার নবীর চাচাতো ভাই হযরতে সাইয়েদনা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা কানা হাদিস নোট করেছেন। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, দুনিয়ার মানুষেরা, আমার সময় এক ব্যক্তি মারা যাওয়ার পরে তার জন্য কবর খনন করা হচ্ছে, তাকে কবরস্থ করার জন্য তার জন্য কবর খনন করা হচ্ছে। কয়েকজন মানুষ কবর খনন করতে গেল। কবর খনন করার পরে ওই কবরের মধ্যে তারা দেখতে পেল বড় একটা সাপ কবরের মধ্যে বসে আছে। আল্লাহু আকবার। যারা কবর খনন করেছে তারা আব্দুল্লাহ ইবনে আব্বাসের কাছে এসে বলেছে, হুজুর, আমরা কবর খনন করেছি, কবর খনন করার পরে দেখলাম একটা সাপ কবরের মধ্যে বসে আছে। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, যাও আরেকটা কবর খনন করো।
আরেকটা কবর খনন করলো, ওইখানেও দেখে সাপ বসে আছে। আরেকটা কবর খনন করলো, ওই কবরের মধ্যেও সাপ বসে আছে। এমনি এমনি 7টা কবর খনন করা হলো, ওই 7টা কবরের মধ্যে দেখা গেল সাপ বসে আছে। আল্লাহু আকবার। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছেন, আমি আপনাদের কাছে জানতে চাই, এই ব্যক্তি সম্পর্কে আপনারা আমাকে একটু তথ্য দেন, তার সম্পর্কে আপনারা আমাকে একটু বলেন। সবাই তার সম্পর্কে তার পারিবারিকভাবে জানলো। জানার পরে এসে বলল, হুজুর গো, ও হুজুর, শুনেন শুনেন শুনেন, এই ব্যক্তি পৃথিবীর জমিনে আল্লাহ পাক তাকে ধনবান বানিয়েছেন, সম্পত্তিওয়ালা বানিয়েছেন। আল্লাহ পাক তাকে অনেক মালের মালিক বানিয়ে দিয়েছেন। অথচ এত সম্পত্তি থাকার পরে, এত ধন সম্পদ থাকার পরে এই ব্যক্তি জীবনে আল্লাহর নামে যাকাত দেয় নাই। আল্লাহু আকবার। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, আর দেরি করবা না, দেরি করবা না, এই পাপীটাকে ওই কবরের মধ্যে দাফন করে দাও। আল্লাহু আকবার। ওই সাপওয়ালা কবরের মধ্যে ওই যাকাত অস্বীকারী, ওই যাকাত দেয় নাই যে ব্যক্তি, তাকে ওই সাপওয়ালা কবরের মধ্যে দাফন করে দেওয়া হলো। ওই কবরে দাফন করে দেওয়ার পরে ওই কবরের মধ্যেই তাকে সমাধি করে দেওয়া হলো। এর দ্বারা পৃথিবীর মানুষকে আমার নবী সাহাবায়ে কেরাম শিক্ষা দিচ্ছেন, এই পৃথিবীর মধ্যে যারা ধনবান হয়েছেন, সম্পত্তির মালিক হয়েছেন, সম্পত্তির মালিক থাকার পরেও যারা যাকাত দেয় নাই, তাদের অবস্থা এর চাইতে আরো কঠিন হবে। সুবহানাল্লাহ। আমার যুবক ভাইয়েরা, এটা 2টা ঘটনা বললাম, আরো বেশি ঘটনা বলতে পারবো, সময় কম, কথা বেশি। সিম্পল বললাম, এর চেয়ে আর কঠিন শাস্তির ঘোষণা হাদিসে পাকে এসেছে।